হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিও শুরু করলাম। আজকে এখন বাজে 10:30, 11:30। আমি বেরিয়ে গেছি আমার এই দিদিভাইকে নিয়ে একটু চেক আপ মানে ডক্টর দেখাতে। দিদিভাই প্রেগনেন্ট একটু। এটা সবাই জানো যে এই সময়, আর সত্যি কথা বলতে দিদিভাইয়ের অনেক 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 কমপ্লিকেশন আছে, অনেক সমস্যা আছে, যেই কারণে দিদিভাইকে কিন্তু প্রাইভেট ডক্টর দেখাতে হয়। মানে একটা নার্সিংহোমে আমরা দিদিভাইয়ের অ্যাপার্টমেন্ট করা আছে, আমরা চলে যাব সেখানে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তাহলে জানতে পারবে যে ইনি একজন ভালো একজন গাইনোলজি ডক্টর। আমি সবটা তোমাদের সাথে শেয়ার করছি, যে ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট থাকে সে কাগজ বা যে ফাইল আছে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যে এখন সত্যি কথা বলতে প্রেগনেন্সি নিয়ে প্রায় দিদিভাইদের বোনেদের অনেক অনেক সমস্যা আছে। সেই কারণে আজকের এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। যারা বাগুইআটি কেষ্টপুর থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদের জন্য খুব সুবিধা হবে। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে এই চেম্বারটা কোথায় বা এই নার্সিংহোমটা কোথায় আছে, যেখানে গেলে তুমি অনেক অনেক সমস্যার সলিউশন পাবে। সত্যি কথা বলতে এই দিদিভাইয়ের কিন্তু অনেক অনেক কমপ্লিকেশান আছে, যেগুলো অনেক সমাধান হয়েছে আগে অনেকবার দিদিভাইয়ের ভুল। তো সম্পূর্ণ সমস্যাটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, তাই চলে আসলাম আজকের নতুন ব্লগে। আর আমার তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসার জন্য আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, প্লাস আমার চ্যানেলের সমস্ত সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি জগৎপুর থেকে, অটো ধরবো বাগুইআটির জন্য, কারণ আমাদের যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সেই চেম্বার হচ্ছে গিয়ে বাগুইআটিতে। তো আমরা জগৎপুর থেকে চলে যাচ্ছি, জগৎপুরে নেমে এবারে আমরা বাগুইআটির অটো ধরবো। তার সঙ্গে থাকো, এইভাবেই দেখতে থাকো। অলরেডি অটো কিন্তু আমাদের ছেড়ে নিয়েছি, গান চলছে না, হবে না। মাস কি করে সেটা আলাদা, এসব কী করে করে এসব কথা। ফাইনালি দেখো আমরা কিন্তু বাগুইআটি চলে এসেছি। এই দেখো বাগুইআটি কারাগারে 45 বাস দেখে নাও। যারা যারা বাগুইআটি চেনো তাদের জন্য এইটা আসতে হচ্ছে না। আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি যে চেম্বারে আমরা যাব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এগুলো খুব বড় একজন গাইনোলজি। দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি একদম বাগুইআটি থেকে নেমে, একদম হাঁটা পথ। আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি, খুব কাছেই। আমার এই দিদিটা মানে খুব সমস্যা হচ্ছে, যেই কারণে এটা কিন্তু বাগুইআটি। দেখো টিকিট এখানে বাসে। ইকো ব্যাংক, এখানে একটা ইকো ব্যাংক আছে, ইকো ব্যাংক এর পাশ থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব। আর সত্যি কথা বলতে একজন প্রাইভেট ডক্টর, কিন্তু খুব খুব ভালো। তো গাইনোলজি সমস্যার খুব, তারপরে হচ্ছে ইনি কিন্তু সার্জারিও করে। আমি পরে এনার একটা অ্যাপার্টমেন্টের যে কাগজ থাকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। যাদের যাদের প্রেগনেন্সি নিয়ে সমস্যা হচ্ছে, যে কোনো মানে গাইনোলজি মানে তোমরা বুঝতেই পারছো, প্রেগনেন্সি নিয়ে সমস্যাটা বেশি মেয়েদের মধ্যে এই সমস্যাটা হয়। তো তোমরা এনার সাথে যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই এনার একটা ভিজিটের কাগজ আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো অ্যাক্সিস ব্যাংক এর পাশেই কিন্তু এইটা। দেখো আমরা চলে এসেছি। সাদা নয়, ডাক্তারের চেম্বারে চলে এসেছি। তো এখানে কিন্তু ভিডিও করা বা ছবি তোলা কোনোটাই অ্যালাউ ছিল না, বাট আমি সেটা জানতাম না। আমি ভিডিও করেছি, অনেকটা করা হয়ে গেছে। তারপর কারোর চোখে বেঁধেছে, তো সে বলেছে যে ভিডিও করা অ্যালাউ নেই।
তো তারপর আমি আর ভিডিও করিনি, কিন্তু আমার যেটুকু দরকার ছিল সত্যি কথা বলতে সেইটুখানি ভিডিও আমার কমপ্লিট হয়ে গেছিলো করা। দেখো যে বড় বড় যে নার্সিংহোমগুলো থাকে সেখানে কিন্তু এরকম সুন্দর একটা মন্দির থাকে বা সুন্দর একটা, সত্যি কথা দেখলে মনটা জুড়িয়ে যায়। যার কাছে আমরা সব, এই যে ছিল পুরো হসপিটালটা, এটা হসপিটাল নয় সরি, এটা নার্সিংহোম, খুব খুব সুন্দর আর ব্যবস্থা খুবই সুন্দর ছিল। দেখো অলরেডি হচ্ছে একটু পরে আমরা চলে যাব ডাক্তারবাবুর কাছে দেখাতে। তো সম্পূর্ণ ভিডিওটা এইভাবে রইলো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এরপরেও রয়েছে এই ভিডিওতে আমরা কিভাবে বাড়ি ফিরলাম সেই ভিডিওটা রয়েছে, কেউ স্কিপ করে দেখো না, কারণ তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তবেই কিন্তু তোমরা জানতে পারবে যে এই ডাক্তারবাবু কতটা ভালো, বা এই ডাক্তারবাবুর চেম্বারটা ঠিক কোথায়, বা কী নাম ডাক্তারবাবু। সম্পূর্ণটা কিন্তু রয়েছে এই ভিডিওর মধ্যে দেওয়া। তো তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা কেউ স্কিপ করো না, দয়া করে সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখো। কারণ এই গাইনোলজি সমস্যা কিন্তু ঘরে ঘরে প্রায় দিদিভাইদের, মায়েদের এই সমস্যাটা কিন্তু আমরা ফেস করি। সেই কারণে আজকে আমার এই ভিডিওটা নিয়ে আসার, কারণ আমার এই দিদিভাইও অনেক সমস্যা হচ্ছে বলে কিন্তু এই ডাক্তারবাবুর সন্ধান পেয়ে সে এখন অনেক বেটার আছে, বা সেই ডাক্তারবাবুর প্রত্যেকটা কথা মেনে চলছে, বা সে এখন ভালো রেজাল্ট। তো আলটিমেটলি দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি ডাক্তার দেখাতে, কারণ আমাদের নাম ডাকা হয়ে গেছে, আমরা যাচ্ছি এবার। এখানে গিয়ে কিন্তু দেখো আমি ডাক্তারবাবুর ফাইলটা তোমাদের দেখলাম, ডক্টর কৌশিক। তো কৌশিক চক্রবর্তী সম্পূর্ণটা রয়েছে, দেখো ফোন নাম্বার রয়েছে। দেখো এখানে এটা কিন্তু মানে হচ্ছে ফিস দিয়েই, কিন্তু অবশ্যই সেটা তোমরা সবাই বুঝতেই পারছো। তো দেখো আমাদের যা যা আছে আমরা সবটা কিন্তু করে নিলাম, কারণ এখানে গিয়ে আগে এই ম্যামদের সাথে কথা বলে একটা রিসিপ্ট বানিয়ে নিতে হয়, ডাক্তারবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাপারটা থাকে সেইটা। তো হচ্ছে গিয়ে দেখো আমাদের এই কাজটা হয়ে যাবে, তারপর আমরা, হ্যাঁ অবশ্যই আমি জানি না কার কীরকম ফিস, কিন্তু এই দিদিভাইয়ের ফিস ছিল 700 টাকা, মানে এই ডাক্তারবাবুকে দেখাবে। হ্যাঁ, ডাক্তারবাবু যেভাবে গাইড করছে ঠিক সেইভাবেই কিন্তু এই দিদিভাইকে থাকতে হচ্ছে, কারণ যখন প্রেগনেন্সি নিয়ে কমপ্লিকেশন হয় তখন কিন্তু আমাদের খুব সেফটি এবং খুব ভালোভাবে থাকা দরকার। তো দেখো এই যে ওর নাম লিখে দিয়েছে 700 টাকা, আর যেটা নিয়েছে সম্পূর্ণটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি কেউ চাও কখনো অবশ্যই যেতে পারো, খুব ভালো ডাক্তারবাবু। দেখো ভিডিও করা অ্যালাউ নেই বলে আমি করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, সত্যি খুবই খারাপ লাগছিল। হ্যাঁ, আমি বলেছিলাম যে ভিডিও করব, কিন্তু উনি বারণ করেছে, পর আমি তাও দেখো এই যে দিদিভাইয়ের মানে হচ্ছে দেখে শুয়ে রেখেছে, কিসের জন্য আমি ঠিক বলতে পারবো না, হয়তো চেক আপের জন্য বা কিছুর জন্য। তো 1 সেকেন্ডে হয়েও গেছিলো। দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু এখন বাড়ির দিকে বার হয়ে আসছি। আমরা কিন্তু চেক আপ করে চলে এসেছি, এখন এই যে অটোতে বসে আছি, আমরা চলে যাবো বাড়ির দিকে। সবাই এই দিদিভাইকে আশীর্বাদ করো, দিদিভাই যেন সুস্থভাবে এবং বেবিও যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই আশীর্বাদটা সবাই করো। তো ফাইনালি আমরা চলে আসলাম তারপর জগৎপুরে, আমরা ডক্টর দেখিয়ে অলরেডি চলে এসেছি। সত্যি কথা বলতে জগৎপুর এই বাজারটায় গেলে মনে পড়ে যে একটা বাজারের মধ্যে বা একটা মার্কেটের মধ্যেই তুমি পেতে পারো এভরিথিং জিনিস, সেটা তুমি যাই বলো না কেন, কসমেটিক্স আছে, মাছ আছে, বিয়ের জিনিস, বিয়ের বেনারসি, এভরিথিং, ফ্রুটস চাই, তোমার ঠান্ডা চাই, চাল চাই, মানে সব কিছু পেয়ে যাবে এই জগৎপুর মার্কেটে। আর সত্যি কথা বলতে আমি তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে একটা ঠাকুরের বিসর্জন হচ্ছিল, যে বিগ যে বিসর্জনটা সেটা কিন্তু এই মন্দিরের বিসর্জন, তোমরা দেখে নাও। আজকে একটা বিশাল বড় বিসর্জনের আমি তোমাদের ভিডিও দেখেছিলাম, যেখানে রাধা কৃষ্ণ সেজে নাচ করা হচ্ছিল, বা বিভিন্ন ধরনের যে মানে গুলো সিনারিগুলো তুলে ধরা হয়েছিল। তো সেই ভিডিওটা কিন্তু এই জগৎপুরে, দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই মন্দিরটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে এই মায়ের বিসর্জনটা কিন্তু এত 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 বড় করে হয়। এই বিসর্জনটা যখন হয় না, আমরা বলতে পারো ছোটোবেলা থেকে দেখে এসেছি, আমাদের সেই সময়টা টিউশন যদি থাকতো জগৎপুরে, টিউশন কিন্তু বন্ধ রাখা হতো, প্লাস অটো অনেকটাই কিন্তু বন্ধ রাখা হতো। এই যে সেই মায়ের ছবি, যে মায়ের বিসর্জনটা দেওয়া হয়েছিল, প্রত্যেক বছর কিন্তু পুজোর 2 দিন বা 5 দিন আগে এই বিসর্জনটা খুব বড় করে দেওয়া হয়। দেখো এই যে সেখানে কিন্তু খুব বড় করে অনুষ্ঠান হয়, বিশাল বড় করে অনুষ্ঠানটা হয়, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আর সবাই এইভাবেই সাপোর্ট করো, এই মা কিন্তু খুব জাগ্রত, সবাই মায়ের আশীর্বাদ নিয়ে নিও।
ব্লাউজের কালেকশন সব এইদিকে না। জুয়েলারি 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 চল ওই যে ওই গলি দিয়ে গিয়ে ওই দিকে আয়, আর একটা আছে চল। এই হচ্ছে আমাদের সেই চেনা জগৎপুর, যাকে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আমরা মিস করি। আমি ঠিক এর পাশেই স্কুলে পড়াশুনো করতাম, তো সেই হিসাবেই জগৎপুর বাজারটা খুব মিস করি। যখনই আমাদের টিফিন হতো আমরা দৌড়ে জগৎপুর বাজারের ভেতরে চলে আসতাম। কতদিন কি বলছে একটু দেখান কিরকম বুঝতে পারছি। আর কিছু